আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিলহজ মাসের ৯ তারিখে একটা বিশেষ আমল, সেটা হলো আইয়ামে তাশরিকের বিশেষ আমলগুলি। ৯ তারিখের আরাফার রোজার আমল তো আমরা জানি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন ৯ তারিখে বিশেষভাবে রোজা রাখতে বলেছেন এবং সেটার ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যে আরাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ বছর আগের এবং ১ বছর পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আরাফার দিনের রোজা যেমন গুরুত্বপূর্ণ, তো রোজা তো নফল অথবা সুন্নাহ, আপনি চাইলে রাখতেও পারেন, না চাইলে নাও রাখতে পারেন। কিন্তু এই আরাফার দিন ৯ তারিখ ফজর থেকে একটা আমল আছে এবং সেটা আইয়ামে তাশরিকের লম্বা সময় পর্যন্ত প্রলম্বিত হবে। সে আমলটি সকলের জন্য করা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, প্রায় ফরজ। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন এই আইয়ামুত তাশরিক, তাশরিক শব্দের বিশ্লেষণটা কি? তাশরিক শব্দটা এসেছে তাশরিকুল লুহুম থেকে। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, শরহুন নববীতে এসেছে, ওয়াইয়ামুত তাশরিক সালাসাতুন বা'দা ইয়াউমিন নাহরি সুমিয়াত বিযালিকা লিতাশরিকিন নাসি লুহুমাল আদাহি ফিহা ওয়া হুয়া তাকদীদুহা ওয়া নাশহুহা ফিশ শামসি। ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহুন নববীতে বলেছেন যে আইয়ামুত তাশরিক হলো ঈদের দিন থেকে পরের ৩ দিন, ঈদের পরেও ৩ দিন, বাদে ইয়াউমিন নাহরি, ঈদের দিন ৪ দিন, আবার ঈদের আগের দিন আরাফার দিন ১ দিন, এটা ৫ দিন, ৯, ১০, ১১, ১২, ১৩। এই ৫ দিন তাশরিককে কেন তাশরিক নামকরণ করা হয়েছে? তাশরিকুল লুহুম মানে হলো মাংস কেটে টুকরো টুকরো করে শুকোতে দেওয়া। তো আরবরা যেহেতু এই দিনগুলোতে মাংস কেটে টুকরো টুকরো করে শুকাইতে দিত, ফলে এই দিনগুলোর নাম হয়ে গেছে আইয়ামুত তাশরিক। এই দিনগুলোর বিশেষ একটি আমল হলো ৯ তারিখ ফজরের পর থেকে নিয়ে শুরু করে ১৩ তারিখ আসরের নামাজের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর বলা ওয়াজিব। তাকবীরে তাশরিকটা কি? হাদিসের মধ্যে যদিও অনেকগুলো তাকবীরে তাশরিক বর্ণিত হয়েছে, তবে সবচেয়ে উত্তম তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবার ৫৬৩৩ নম্বর হাদিসে এসেছে, আনিল আসওয়াদি রাহিমাহুল্লাহ, কান আব্দুল্লাহ ইউকাব্বির মিন সালাতিল ফজর ইয়াউমি আরাফা ইলা সালাতিল আসর মিনান নাহরি ইয়াকুলু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটা বিখ্যাত ইমাম আসওয়াদ তিনি বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আর আমরা জানি সাহাবাদের আমল এটা হাদিস। সাহাবারা যখন কোনো আমল করে হুকমান এটা হাদিস হয়ে যায়, কারণ সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে জানা ছাড়া কোনো আমল করবেন না, এটাই মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মত মত। তো এই জন্য যেখানে আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব, সেখানে এই তাকবীরে তাশরিকটা অন্যান্য দিনগুলোতে আরাফা দিন ছাড়াও ১ জিলহজ থেকে শুরু করে ৮ জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরিকগুলো দেওয়া এটা সুন্নাহ। যেমন আমরা ইতিপূর্বে জেনেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে তিনি তাকবীর দিতেন, ফলে তার তাকবীর শুনে শুনে মানুষরাও কি দিত? তাকবীর দিত। এজন্য আমরা যেমন ওয়াজিব তো করতেই হবে, ওয়াজিব ছাড়াও আমরা যখন সময় পাবো হাটে ঘাটে মাঠে বাজারে সব জায়গায় তাকবীর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আজকে দিব, আপনারাও যারা শুনছেন তারা যখন শুনবেন তারপরে যখন বাজারে যাবেন, আড্ডায় বসবেন, একবার তাকবীর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহ পাকের ঈমান ও বড়ত্ব বসিয়ে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।